আমরা সঠিক কথাটাই বলি, 10 লক্ষ টাকা আছে আমাদের ফান্ডে। 10 লক্ষ টাকা ওই যে ইউনিয়ন কটা, 11টা 11টা ইউনিয়ন, 11টা ইউনিয়ন 10 লক্ষ টাকা ভাগ করে দিলে কত হয়? 1 লক্ষ টাকা পড়ে। আমি যে আপনাদেরকে কথা দেব 1 লক্ষ টাকা ঋণ দেব, এই এক ইউনিয়নে একজনের ছাড়া বেশি দিতে পারবে না না, ওই জন্যই বলতেছি স্যার। এখন মেন কথা হচ্ছে আমাদেরকে ওখানে কিন্তু ঢালাওভাবে বলা হয়েছিল যে আপনি এই সার্টিফিকেটের উপরে যা যুব উন্নয়ন থেকে মনে হয় আপনার উপজেলায় যুব উন্নয়ন থেকে মনে করেন আপনি চাইলে ঋণ নিতে পারবেন, কোনো মর্গেজ লাগবে না। মর্গেজ লাগবে এই কারণে, কিন্তু মর্গেজের আমি কথা দেখা গেছে উপজেলায় গেছি 40-50 হাজার টাকার জন্য বলতেছে দলিল দেওয়া লাগবে। এখন হ্যাঁ ঠিক আছে, 40,000 টাকা, 20,000 টাকা, এখন যে প্রসেসিং গুলো বলছেন স্যার, মনে করেন দেখা গেছে আমার বাবার নাম মনে হয় সম্পত্তি, ঠিক আছে, আমার বাবা নাই, আমরা বাইরে মালিক আছি, কিন্তু দেখা গেছে এটা আমার মনে করেন যে আমাদের বাইরের নামে খারিজ নেই। দেখা গেছে ওই প্রক্রিয়া করতে করতে দেখা গেছে ওইগুলো করতে করতে মনে করেন আমার এটার বেশি পণ্য খুঁজে লাগাইতে। আরেকটু আপনাকে সুবিধা করে দেই, আমরা ট্রেনিং, প্রথম তো ট্রেনিং, আপনার কি আছে? সার্টিফিকেট আছে। জি, আপনি ঋণ চাচ্ছেন, আগে ছিল 5,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া। সরকার কি করছিল? 5,000 টাকা আরম্ভ করে 40,000 টাকা পর্যন্ত, কাগজ যা আছে সব কিছু খরচ একই, অলরেডি 40,000 টাকা পর্যন্ত। এখন কি করছে? সর্বোচ্চ 5 লাখ টাকা, সর্বনিম্ন 1 লাখ টাকা। আমরা প্রসেসিং করে যদি আমরা জীবন 5 লক্ষ টাকার কাগজ আমরা দিতে না পারেন, সরকার তো আপনাকে দিবে না। আমি আজকে এই চেয়ারে আছি, কালকে এই চেয়ারে থাকবো না, আরেক ব্যক্তি আসবে, ধরেন উনি আসলো বা যে কোনো একজন আসলো, উনি এসে দেখবে যে কাগজ কি আসছে। যেমন আমি তাজুল ইসলামে খুঁজে আর পাই না, কোথায় পাই না? কৃষি ব্যাংক থেকে স্যার, আমি কৃষি ব্যাংক থেকে আমাদের যখন করোনার টাইমে প্রণোদনা যে লোনটা করা হয়েছে খামারিদের জন্য, আমি অ্যাপ্লাই করছি। আমি 5 লক্ষ টাকার জন্য অ্যাপ্লাই করছি, আমাকে ফিরোজ ভাই মনে হয় 20 লক্ষ টাকার জন্য অ্যাপ্লাই করছে। আমাদের 4% ইন্টারেস্টে এটা অ্যাপ্রুভাল হওয়ার কথা। আমাদের কাগজপত্র প্রসেসিং সব কিছু শেষ করে যেদিন টাকা দিই ওই দিন বলা যে 4% অ্যাপ্রুভাল, আমরা করতে পারি না, আমরা 8% অ্যাপ্রুভাল। আপনি দিচ্ছেন কেন? মনে করেন যে আপনার টপ লেভেলে মনে করেন হাসপাতাল ইউনিয়নে মনে হয় না, আমরা যারা খামারি আছি তাদের মধ্যে বেশ 10 জনের মধ্যে আমি একজন ধরো। তো আমি যদি মনে হয় না খামারের সুবিধাটাই আমি পাইলাম না, তাহলে নিচেটা কি? এই ধরনের কিছু সমস্যা মানে আছে এই সেক্টরগুলোতে, এই কারণে আমরা বেশি সমস্যার মধ্যে আছি। সমস্যা 4% 8% বলছে না। আমি আপনাকে বলি যে আমরা টাকা নেওয়ার সময় 4% ইন্টারেস্ট নেব, ওপেন বলে দিলেন। আমি আপনাকে বললাম 3.5% ইন্টারেস্ট নেব। আপনাকে বুঝতে হবে 3.5% কেন বলছি। আমি তো বলছি, প্রথম বলছি 5% ইন্টারেস্ট নেবে, যৌবন তো কত নেবে? 5% ইন্টারেস্ট নেবে। তা আমি বলতেছি কি 3.5% ইন্টারেস্ট নেবে, এমনকি 1.5% কি হইলো? একটা গ্যাপ আছে না, গ্যাপটা বুঝতে আমি আপনাকে 1 লক্ষ টাকা ঋণ দিলাম, 5% আপনি সরকারের সাথে ডিট করলেন, 300 টাকা স্ট্যাম্পে 5% ইন্টারেস্টে আপনি প্রতি মাসে কিস্তিগুলি দিলেন, লাস্ট কিস্তিটা এসে আপনাকে দিতেছে 3.5%, কম রাসমান। আপনি যদি দেখা যাবে যে প্রথম কিস্তি 1 লক্ষ টাকার পরে 5,000 টাকা কিস্তিটা আমি কোন মাসে? জানুয়ারি মাসে দেওয়ার কথা, জানুয়ারি মাসে না দিয়ে কত মাসে? মার্চ মাসেও দিলেন না, 2 মাস গ্যাপ হয়ে গেল। 2 মাস গ্যাপ হইলো। গ্যাপ হলে বলি আপনাকে 5% ইন্টারেস্টে যদি হয় 417 টাকা, আপনাকে সোজা হিসাবটা দেখি, 2 মাস গ্যাপ থাকলে কত? 834 টাকা শোধ না? এটা কে পানা? সরকার পানা। 3 মাসে হইলে কত হয়? 1200। স্যার যেটা বলছেন আমি এটা বুঝছি, কিন্তু আমাদেরকে ধরেন এটা তো গভর্নমেন্ট সার্কুলার দিয়ে, ধর টেলিভিশনে বিভিন্ন পত্রিকার মাধ্যমে মনে হয় সার্কুলার দেওয়া হয়েছে যে যারা খামারি করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 4% এই সুবিধাটা দেওয়ার জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, বিভিন্ন মানে জনতা ব্যাংক, মানে 4টে ব্যাংকে এটা কি আমাদের মনোরঞ্জন কৃষি ব্যাংকে থেকে তো টাকা তোলা হয়ে গেছে। না আমি আপনার মতো না আমি কি বলছি ভাই, আমরা কথাটা বুঝেন নাই, কিন্তু আসলে যাই দেখেন ওর মানে ওইটাই বলতেছি যে আমরা যারা খামারি দুর্নীতির সাথে জড়িত, আপনাকে 20 কোটি টাকা কৃষি ব্যাংক থেকে তোলা হয়েছে, কথা আমরা জীবনে দেখিনি ওর জীবনে গরু পাই। আচ্ছা, ওনার কথা অনুযায়ী আমরা এখানে যে কোনো একজনের 5টা গরু আছে, আমি এখানে যে কোনো নাম বললাম না, যে কোনো একজনের 5টা গরু আছে। এখন আমি জানি যে তার আছে 10টা গরু, তার আছে 20টা, তার আছে 25টা, জানি না? এই 3 জন লোক আগে পাওয়ার কথা। কৃষি ব্যাংকে করলো এই 3টাকে বাদ দিয়ে ওই 5 নাম্বার যেটা আছে না, তার ঋণ দিলাম, দেওয়ার পরে আমি তার থেকে কি 5 লক্ষ টাকা দেওয়ার পরে আমি 20,000 টাকা ঘুষ নিয়ে নিলাম। ওপেন কথাটা বলি, ওপেন 20,000 টাকা নিয়ে নিলাম, আমি 20,000 টাকায় বিক্রি হয়ে গেলাম তার কাছে। ওই
ওই সমস্যাগুলো স্যার আমি তো ওই কথাটাই বলতে চাইছিলাম কথাটা- মূলত এটাই তো কথাটা main এটাই কথাটা। বলতে চাইছিলাম হ্যাঁ স্যার এভাবে এই কারণে এটাই তো মেন কথাটা এভাবে এখন নিচে টাকাগুলো। প্রশ্ন হইলো আরো একটু আপনাকে যুক্তিগত দেখাই দিই। যুক্তিটা হইলো এখন মনারগঞ্জ থেকে বাজার থেকে আমি হাসনাবাদ আসবো, দুইটা কথা বলি। তাজুল ইসলামের প্রজেক্ট ভালো, সবগুলি ভালো, কিন্তু এইখানে তাজুল ইসলাম থেকে আরো ভালো হয়েছে কার? মামুন সাহেবের আমি 40,000 টাকা দিয়ে দিলাম। আর ওই 5 নাম্বার যে গরুটা 5টা আছে তারা দিয়ে দিলাম 1 লাখ টাকা। আপনারা যারা জানলেন জিনিসটা, তাহলে আমার গরু আছে 20টা 25টা, তার আছে 5টা, তারা 1 লাখ টাকা দিলেন, আমার দিলেন। ওইখানে মধ্যস্থতা কি হইলো? মধ্যস্থতা ওই যে লেনদেন, অবৈধ একটা লেনদেন হইলো, ওটার জন্য এই কাজটা হইলো। আরও কিছু হইলো, যখন দেখা গেলো 5 নাম্বারতে টাকাটা নেওয়ার পরে দেখা গেলো তো কোনো অসুবিধা নেই, প্রতি মাসের 1 তারিখ সে যে টাকা পরিশোধ করে দিয়ে আসছে, পরিশোধ করে দিয়ে আসছে, তার 24 মাসে কোনো সমস্যা নাই। তাহলে কাগজে কলমে সে হচ্ছে ব্যস্ত লোক, আর সে তার প্রজেক্ট আছে, সবই আছে, কিন্তু সে 24 মাসে দিয়ে এলো 12টা কিস্তি। ভালো কে? কাগজে কলমে ভালো কে? ওই যে এই লোকটা ভালো, আর সে সব কিছু আছে, কিন্তু সে লেনদেনটা ওই সে ভালো না। এই পার্থক্যটা এই জায়গায়, আর কিছু না। আপনার সমস্ত আছে, সবই আছে, কিন্তু আপনি লেনদেনটা সরকারের সাথে কি ভালো করতে পারেন না, 1 নাম্বারটা। না প্রাণী স্যার আমি সম্পদে- যেটা বুঝাতে চাইছি আপনি জিনিসটা বোঝান প্রাণী মানে সম্পদে- আমার কথা হচ্ছে সরকার তো সার্কুলার দিছে আমাকে 4% লোনটা দেওয়া হবে আমার লোনও দেওয়া হয়েছে 4% না দিয়ে আমাকে 8% দেওয়া হয়েছে স্যার আমি এই কথাটা বলছি আর কি। 8% দেওয়া বলা হয়েছে যে আপনাদের টাকা নাই আর আপনাদের দিবে না, আমরাও নিবেন না। এখানে কথাটা অপূর্ণ কথাটা বলে ফেললাম, ওই যে একটা অবৈধ লেনদেন এটা বলে ফেললাম। আর যে কথাটা বলছেন 20 কোটি টাকা দেওয়ার কথা, মনারগঞ্জ কথা বলেন, কত দেওয়ার সময় এখানে আপনাকে 5 জনকে দেওয়ার পানা, এখানে হয়ে গেছে 10 জন। তো এই 10 জনের ভিতরে বাছাই করে যে তার লগে লেয়াজু করতে পারছে, একটা কথা বলি, যে লোক অফিস লোকে লেয়াজু করতে পারছে সে এটা কামটা করে পারছে। আমার এখানে যেটা দিছি 1 বস্তা কি জানি খাবার পাইছে একটা খামারিয়া, আমার ট্রেনিং করা দেবো, ওই লোকের আমি দেখিও না, সে কেমনে কেমনে গ্যাসে যায় কীভাবে কী করছে, পরে খোঁজখবর নিতে পরে যায়, বললাম যে দরকার সব জমা দিছে, তার খরচ হয়েছে 20 লাখ টাকা, তারা দিছে 2700 টাকার একটা বস্তা। মানে সে কয় আমি এটা কী করবো, আমি এটা দিয়ে কী করবো, তারও বাধ্যবাধকতা, সে দিয়া এই 1 বস্তা দিয়ে একটা যান বাঁচাইছে, যে আমি এত লোকের থেকে পারিনি, এই 1 বস্তা দিচ্ছি। আমার পাশে এখানে পাইছে এর গরু আছে একটা, এই পাইছে 3টা বস্তা। আর আমি মনে করেন আমার 10-12টা গরু আমি পাইনি। আমাদের পিজি গ্রুপের আমরা কিভাবে পাই না? আমরা কেউ এই জিনিসটা এরকম হয়েছে। আর মৎস্যর যেটা এটা দেয় হয়নি টাকা, হিসাব গেছে কোনো টাকা ওটা পায়নি। তো দেয় না আমারও আর প্রাণী সম্পদে 5 জনে পাইছে, আমার জানা মতো 5 জনকে দিচ্ছে, বস্তা দিচ্ছে, ইয়া দিচ্ছে। স্যার নামাজের সময় কালকে আপনাদের সাথে সবার লোকের দেখা হবে, কথা হবে। খাই না। নেন, এই কারণে শুনুন। নেন, নেন।